বউয়ের শরীর খারাপ আর তুমি ক্র্যাব খাচ্ছ, তারপরে চিকেন খাচ্ছ। হ্যাঁ, Crab is rich source of protein. কালকে রাতে সোর্স অফ প্রোটিনটা কি হয়েছিল বলো? কিন্তু একটু বদহজম শুরু হয়েছে, ও হতে থাকে। তাতে বোনকে রাতে বলে টেনশন হয়ে ডেকেছো কেন? দেখেছি তাড়াতাড়ি ক্র্যাবসটা নিয়ে আসে। রাত 4টের সময়? ও জেগে আছে, আমি জেগে ভাবছিলাম ও জেগে আছে। এই কি হয়, যেমনি কল আসছে আমি টক করে উঠে দিচ্ছি, তারপর দেখি এই দেওয়ার কল। আমি প্রথমে দেখিও নি কার কল। বলছি ভোর 4টের সময় কেন ফোন করছে নাকি? কারণ তখন কি কল করবে 4টার সময়? এই ছোট বলছি কি বলেছে কথা বলছে এই গাছটা ছাড়, ওটা প্ল্যান করে এখন চলে আয়। ছোট 7-8 পর বমি হয়ে গেছে, চলে আয়, একদম বেহুশ অবস্থা। হ্যাঁ। আসছি ও যেমনি কল করেছে আমি জাস্ট উঠেছি, ফেসও হয়নি। তারপর ওটা আগে লাগালাম তোমার রেপিডো, যে ভাই লেগে আসেন কেন ওটা। হ্যাঁ, এই রাত 4টার সময় রেপিডো মানে তো আচ্ছা, তো কালকে দিনটা তাহলে এরকম টেনশনে গেল? রাত দিন নয়, রাত 4টের সময় ফোন করে বলছে যে ভাই ওই ক্র্যাব ছাড়, দিদি সিরিয়াস, হসপিটাল নিয়ে যেতে হবে। আমি বলছি যে ওকে ফোন করার দরকার নেই, কিন্তু তারপরে যে লাস্ট ওকে ফোন করেছে সেটা আমি আর মানে জানি না। বাহ, কি সুন্দর গোল টেবিল বসেছে বলো তো আজকে আমাদের। আর আজকে আমাদের কি হচ্ছে দেবারুন? কি হচ্ছে আজকে মুরগি কা Breakfast-এ? পরাঠা ব্রেকফাস্টে, তার সাথে দুপুরবেলা হচ্ছে চিকেন। আর কি হচ্ছে বুবুন? ক্র্যাবস, রাইস, মানে সব নিয়ে এসছে একেবারে ফ্রেশ ক্র্যাবস। সালা, ওই আর কি সালা। আজকে হচ্ছে মুলি পরাঠা। হ্যাঁ মাম্মা, এই নাও বুবুন, এই যে নে। দই আর মূলোর পরোটা। না আমি খাবো না বাবা, আমার শরীর খারাপ। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? আমরাও সবাই ভালো আছি। গতকাল একটু খারাপ ছিলাম আসলে। কি হয়েছে, কালকে যখন আমরা ফটোশ্যুট করতে গেছি, এখন আমার বলে হাসি পাচ্ছে কিন্তু ব্যাপারটা হাসির নয়। তো ওপরে না আমি এত জোরে পড়েছি, ওখানে তো অনেক পাইপ আছে, অনেক কিছু আছে, তো অনেকগুলো রুমেরই সব কিছু বড় বড় জলের ট্যাঙ্কের সব পাইপ, তারপরে ডিশ টিভি এগুলো সবই আছে। তো তার মধ্যে পা মানে হয়ে লেগে এত জোরে পড়েছি, পা পুরো ফুলে ঢোল। তারপরে সেটা গেল রাত্রি 3টে থেকে, তো ওটা তো কোনোভাবে মোটামুটি ম্যানেজ করছি। এখন 2-3 দিন তো ব্যথা থাকবে, ডক্টর বলেছে বেশি ব্যথা হলে এক্স রে করতে হবে, দেখা যাক। এখন আজকে তো ফার্স্ট ডে, ব্যথাটা এখন কেমন থাকে। তার মধ্যে রাত্রি 3টে থেকে কি হয়েছে, এত বমি হয়েছে প্রায় 10 বার। তো এবারে 8-10 বার যখনই আমার মানে বমি হয়েছে, আর দেবারুণ আর থাকতে পারেনি, বমিও হচ্ছে আবার ওই দিক থেকে মানে লুজ মোশন টাইপও হচ্ছে। তো বমিটা এতটা আমাকে কাহিল করেছে সাডেনলি। আবার আমার মামার ছেলেকে ডেকে পাঠিয়েছে, তখন বাজে 4টে 4:30। দারুণ ছাড়াচ্ছে না, তো ডেকে তোরা তুই আয় যেভাবেই হোক, কারণ বাচ্চাটাকে নিয়ে দেবারুণ ড্রাইভ করতে পারবে না। আর এত রাত্রেবেলাতে কোনো কিছু গাড়ি পাওয়াও খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এইসব করতে করতে এখন সকালবেলাতে অনেকটা ভালো আছি, এই আর কি। তো তারপরেই প্ল্যান হলো যে যেহেতু মামার ছেলে বলছিল এই যে কাঁকড়া খাওয়াবে অনেক দিন ধরে, তো আজকে যখন এসেছে ভালো আছি। আমি আর সকালবেলাতে শুধু দই মুড়িই খেয়েছি, এখন আপাতত ভালো আছি। আর এই চিকেন আর এইসব হচ্ছে বাঙালির খাওয়া দাওয়া, তো চলতেই থাকে, তাই না? দুজনে একটু দেখি ফাটাফাটি, এই সিনটা আমার ভালো লাগে আমার ঘরে। পুরুষতান্ত্রিক ব্যাপারটা, রান্নাঘরটা পুরুষতান্ত্রিক। সবসময় কেন মহিলাতান্ত্রিক হবে, তাই না? দেখি কত দিন দেখি।
পেঁয়াজ হচ্ছে না, এদিকে ভাত হচ্ছে, এদিকে হচ্ছে যে পেঁয়াজ। হ্যাঁ